আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রোডাক্ট কালার চেঞ্জ করবেন কিভাবে। অনেকগুলি উপায় আজকে দেখাবো, কোনো একটা না একটা উপায় আপনি শিখতেই পারবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লাইক একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি করবো না, এখন সরাসরি ভিডিওতে চলে যাব। তো প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসছি, একটা চেয়ারের। এটা আমি প্রিক্লিপ থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। তো প্রথমে আসার পরে এটা লক করা পাবেন। তো এটা ডিসপ্লেতে রাখার পরে আপনারা মুভ টুলে যাবেন। মুভ টুল থেকে 1 থেকে 4 নাম্বার সিরিয়ালে যাবেন। 1 থেকে 4 নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের সেটিং পাবেন। এখানে অবজেক্ট সিলেকশন টুল অথবা কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল, এই তিনটা দিয়ে আপনারা সিলেকশন করতে পারেন। সিলেকশন করার আরও অসংখ্য টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। অসংখ্য ধরনের সিলেকশন করা যায়, এক একটা ইমেজ এক একভাবে সিলেকশন করে আর কি। তো এই ইমেজটার ক্ষেত্রে আমরা অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করব অথবা কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমি একটা ভিডিও দিছি, অলরেডি আমার চ্যানেলে আছে। তো আজকে আমি দেখাবো অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করে। তো আমার সিলেকশন টুলটা আমি নিলাম, তারপর আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি ড্র্যাগ করব। এইভাবে আমার এতটুক প্রয়োজন হবে, এতটুক। তো আমি এতটুক ড্র্যাগ করে আমি এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা অটোমেটিকলি এটা হয়ে যাবে। এটা একটু লোডিং করবে, যেহেতু এটা রেকর্ড করতেছি। এটা বেশি না, 2-1 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম একটা লোডিং করছে। তারপর এটা পুরোটা সিলেকশন হয়ে গেছে। এখন আপনারা এখানে আসবেন লেয়ার ডায়লগ বক্সে। লেয়ার ডায়লগ বক্সে আসার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে ক্যামেরার মতো আইকনটার পাশে যাবেন। এখানে একটা ক্লিক করে দেখবেন এখানে অনেক অপশন আছে। এখানে সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, এখানে প্যাটার্ন আছে। তো বিভিন্ন সবকটাই ব্যবহার করা যায়। তো আমি প্রথমে সলিড কালারটা ব্যবহার করে দেখাবো। তো এখানে ক্লিক করব সলিড কালার। তো সলিড কালারে ক্লিক করার পরে এরকম একটা কালার চলে আসছে। তো আপনার ওই ইচ্ছা করলে আরেকটা কালার দিতে পারেন। আমি একটা সবুজ কালার দিলাম। তো এটা আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখছেন আপনার কালারটা কীরকম হয়ে গেছে। তারপর আপনার লেয়ার ডায়লগ বক্স থেকে নর্মাল ব্লেন্ডিং অপশন থেকে এখানে মাল্টিপ্লাই, ওভার, ড্রাগ বিভিন্ন কালার আপনি দিতে পারেন। তো আমি সফট কালার দিব, আপনারাও সফট কালার দিন। সফট কালার মানে সফট লাইট। তো সফট লাইট দেওয়ার পরে আপনারা এরকম হয়ে যাবে। তারপরে যে সলিড কালারের অপশনটার ভিতরে ঢুকবেন। সলিড কালারের অপশনের ভিতরে ঢুকে আপনাদের ইচ্ছে মতো কালার দিবেন। আপনাদের ইচ্ছে মতো কালার এইভাবে দিবেন। দেখছেন, ইচ্ছে মতো কালার এইভাবে ব্যবহার করবেন। অন্যথায় আপনার পছন্দ হইতেছে না এই কালারগুলি পছন্দ না হলে আপনারা এখানে ওকে দিবেন। ওকে দিয়ে উইন্ডো থেকে প্রপার্টিস অথবা এখান থেকে লেয়ারের প্যানেল থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেখা আছে হিউ স্যাচুরেশন। এই হিউ স্যাচুরেশনে ক্লিক করবেন। এখানে সব কটা অপশনই ব্যবহার করা যায়। তো হিউ স্যাচুরেশনে অফ করার পরে এই হিউটা আপনারা বাড়িয়ে দিবেন। দেখবেন আপনাদের অটোমেটিকলি কালার চেঞ্জ হচ্ছে। আপনাদের যেই কালারটা প্রয়োজন এইখান থেকে আপনারা নিতে পারেন। ওইটা আপনারা উইন্ডো থেকেও আনতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন। তো আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব আর হিউটা একটু দেখব কোন কালারটা ভালো। তারপর এখান থেকে লাইটনেস এটাও কমায় বাড়িয়ে দেখবেন। তো আপনাদের মনের মতো এইভাবে করে নেবেন। তো এরকম টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, অসংখ্য ধরনের টিউটোরিয়াল, আপনারা চাইলে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের টিউটোরিয়াল আরও চাই। আর এটা অ্যাডভান্স লেভেলের প্রোডাক্ট কালার চেঞ্জ। এটা আমি আপনারা কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি আনবো অ্যাডভান্স লেভেলে কীভাবে প্রোডাক্টের কালার চেঞ্জ করা যায়। তো আমি এটা সম্পূর্ণ বেসিকটা আমি আপনাদেরকে বোঝাইছি। তো আপনারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।